আমাদের সমাবেশ শেষ করবে, দয়া করে আপনারা বসে যান। এই যে মঞ্চের পশ্চিম পাশে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। বক্তব্য রাখছেন আসিফুর রহমান আশিক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন করে আবার আবির্ভাব হওয়ার আশঙ্কা থেকে আবির্ভূত হওয়ার আশঙ্কা থেকে আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশ, আজকের এই শহীদ মিনার বেদি থেকে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে আমি আমার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এখানে উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি ইউনিট থেকে আগত আমার ছাত্র জনতার সকল ভাইদেরকে জানাচ্ছি বিপ্লবী সালাম ও অভিনন্দন। প্রিয় ছাত্র ভাইয়েরা, জাতীয়তাবাদী ছাত্রদল 94 থেকে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে রাত দিন পাহারা দিয়ে আসছে। একটি প্রতিবেশী দেশের নির্লজ্জ হস্তক্ষেপে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানবাধিকার দিনে দিনে প্রতিদিন ভাঙান্তিত হয়ে যাচ্ছিল। জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটা দিন তার জন্মলগ্ন থেকে একে পাহারা দিয়ে আসছে। এই 2008 সালের গণতন্ত্রের ষড়যন্ত্র সরকার ছিল, সেই ষড়যন্ত্রের সরকারের ফসল হিসেবে যে শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের উপর জনগণ পাথরের উপরে দিয়েছিল, সেই জনগণ পাথরকে সরানোর জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বিগত 16 বছর যাবৎ অত্যন্ত টেক এবং নির্মম নির্যাতনের ভিতর দিয়ে তার দায়িত্ব পালন করে আসছে এবং বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে বিগত জুলাই মাস এবং আগস্ট মাসের মধ্যে সারা বাংলাদেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্টের সরকারকে প্রমাণ ঘুরিয়ে এই ফ্যাসিস্টের সরকার শেখ হাসিনা সরকার লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে থাকতে হয়েছে। এখন আবার শুরু যাচ্ছে ভারতের মাটিতে বসে তারা আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র